হ্যালো বন্ধুরা, শুভমির লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দুজনে সেজেগুজে রেডি হয়ে গেছি দমদম যাব বলে। তো দমদম যেতে যেতে প্রিন্সেপ ঘাটে একটু বিকালবেলা দাঁড়িয়ে পড়েছিলাম, মনটা চা চা করছিল, একটু চা খাবো বলে। নৌকো বিহার দেখতে দেখতে প্রিন্সেপ ঘাটের সন্ধে নামার মুখের আবহাওয়া এনজয় করতে করতে আমরা এক কাপ চায়ে চুমুক দিয়ে দিলাম। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, তো একটু রেস্ট নিচ্ছিলাম। দমদম যেহেতু অনেকটা দূর, সেই জন্য একটু রেস্ট নিয়ে যাব। তো একটু রিলস বানাচ্ছিলাম, বাট তখনও আমরা জানি না আমাদের সাথে এত বড় একটা স্ক্যাম হয়ে গেছে। তো স্ক্যামটা কি হয়েছে সেটা পরে তোমাদেরকে জানাবো নিশ্চয়ই। প্রিন্সেপ ঘাটে গেলে একটু সবাই সাবধানে থেকো, নিজেদের গাড়ি ভালো করে লক করো, জিনিসপত্র নিজেদের সাথে নিয়ে যেও। তো প্রিন্সেপ ঘাট থেকে সোজা চলে গেছিলাম ধর্মতলা নিজামে। খিদে পেয়ে গেছিলো, তো আমরা একটা চিকেন কাঠি রোল অর্ডার করেছিলাম। তো এখানে এত জোরে খিদে পেয়ে গেছিলো যে আমরা ভিডিও করা তো ভুলেই গিয়েছিলাম, আর খেতে শুরু করে দিয়েছিলাম। তারপরে মনে পড়লো যে না, ভিডিও করতে হবে, বন্ধুদেরকে তো দেখাতে হবে। তো সেই জন্য আমরা ভিডিও নিচ্ছিলাম। তারপরে সোজা চলে গেছিলাম চুড়ির দোকানে, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরবো বলে কিনে নিয়েছিলাম। তারপর এসে গেছি ধর্মতলা কেশিদাসে, একটু মিষ্টি নিচ্ছিলাম, বন্ধুর বাড়ি যাব বলে। একটু দই খেলাম আমরা ওখান থেকে, দইটা বেশ ভালো লাগলো। তো দই টই খেয়ে আবারও আমরা চলেছি নেক্সট ডেস্টিনেশানে। তো নেক্সট ডেস্টিনেশান দেখতেই পাচ্ছ, বাগবাজার ঘাটে চলে এসেছি। বাগবাজার ঘাটে একটুখানি বসেছিলাম। তো এখানে একটা মন্দির আছে, মন্দিরে আমরা একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে নিয়ে আবারও আমাদের যাত্রা শুরু হলো। যাত্রা শেষ হলো গিয়ে ডেনজং কিচেন লেক টাউনে। আমার বন্ধুর আউটলেট সুস্মিতা এবং রজত, দুজনেই ওরা এই আউটলেটটাকে চালাচ্ছে ডেনজংয়ের। ওরা কোয়ালিটি মেনটেন করে বিজনেস করছে। তোমরা লেক টাউনে গেলে বা বন্ধুদের সাথে গেলে ওদিকে ঘুরতে, তোমরা ওদের আউটলেটে যেও, ট্রাই করে ওদের খাবার ভীষণ ভালো। তো আমাদের এখানে কোথে মোমো এবং স্টিম মোমো ট্রাই করতে দিয়েছিল। ওরা জিজ্ঞেস করছিল তোরা কী খাবি, তো আমরা বললাম হালকা ফুলকা কিছু খাবো। তো ওরা মোমো ট্রাই করতে দিয়েছিল। শুভই ফার্স্ট টাইম ডেনজংয়ের মোমো খাচ্ছে। আমি বহুবার খেয়েছি ওর আউটলেটে, আমার তো বেশ ভালো লাগে ওদের মোমো, জুসি থাকে ভীষণ। এটাই সবার থেকে আলাদা একটু ওদের মোমোটা। তো মোমো টোমো খেয়ে নিয়ে আমরা দোকানেই গেছিলাম, দোকান থেকে তারপর বাড়ি যাব। এখানে একটা চিকেনের আইটেম দিয়েছিল, নামটা এই মুহূর্তে ভুলে গেছি। তো ডেনজংয়ের বড় যে ব্লগটা আসছে সেটাতে আমরা জানিয়ে দেবো এটার নাম কি। তো সামনে একটু দোকানের সামনে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো দোকানের মালিককে একটু ডেকে নিলাম যে চলে আয় তুইও একটু ভিডিওতে। ওর বাড়ি অনেক দিন পরে গেছি, অনেক দিন পরে সবাই একসাথে দেখা হয়েছে, বেশ ভালো লাগছে।